পেটেন্টে সি, ডি বা ই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ইউরোপের এই ভারী যানবাহনের ড্রাইভিং নিয়মগুলো দেখলে অনেক সময় মাথা ঘুরে যায়, তাই না? একদম চিন্তা করবেন না। আজকের এই ভিজুয়াল গাইডে আমরা আইনের এই খটমটে নিয়মগুলোকে এমন কিছু দারুণ চিট কোডে বদলে ফেলব যা পরীক্ষার হলে আপনার ম্যাজিকের মতো কাজে আসবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজ আমরা মূলত 6টা ধাপে পুরো বিষয়টা বুঝব। কারা নিয়ম মানবেন, প্রতিদিনের ড্রাইভিং আর বিরতি, রাতের ঘুম, সাপ্তাহিক হিসাব, ফেরি বা বিপদের সময়ের স্পেশাল রুলস, আর শেষে একটা ছোট্ট প্র্যাকটিস টেস্ট। আমরা একদম প্রতিদিনের ছোট ছোট রুটিন থেকে শুরু করে জুম আউট করে পুরো 2 সপ্তাহের হিসাব পর্যন্ত যাব। তো আমাদের প্রথম সেকশন, কারা এই নিয়মগুলো মানবেন। নিয়ম তো অনেক, কিন্তু এগুলো আসলে কাদের ওপর বর্তায় সেটা আগে ক্লিয়ার হওয়া দরকার। হিসাবটা কিন্তু একদম জলের মতো সোজা। স্ক্রিনে যেমনটা দেখছেন, আপনার ট্রাকের ওজন যদি 3.5 টনের বেশি হয় অথবা বাসে যদি 9 জনের বেশি যাত্রীর সিট থাকে, তাহলে এই নিয়মগুলো আপনাকে অক্ষরে অক্ষরে মানতে হবে। গাড়ি আপনি ইতালিতে চালান কি ফ্রান্সে, ইউরোপ জুড়ে রুল কিন্তু একটাই। ভারী গাড়ি বা বেশি প্যাসেঞ্জার মানেই নো কম্প্রোমাইজ। আচ্ছা, এবার 2 নম্বর সেকশনে আসি, দৈনিক ড্রাইভিং এবং ছোট বিরতি। চলুন একদম জুম ইন করে দেখি প্রতিদিনের একটা শিফটে ড্রাইভিং আওয়ার আর ব্রেকগুলো কিভাবে ম্যানেজ করতে হয়। দেখুন, সাধারণ একটা দিনে আপনি সর্বোচ্চ 9 ঘন্টা গাড়ি চালাতে পারবেন, কিন্তু এক্সামে যে জায়গায় সবচেয়ে বেশি কনফিউজ করা হয় সেটা হলো স্পেশাল ডে বা বিশেষ দিনের নিয়ম। আপনি চাইলে দিনে 10 ঘন্টাও গাড়ি চালাতে পারেন, কিন্তু ভাই শর্ত প্রযোজ্য। এই সুবিধাটা সপ্তাহে মাত্র 2 দিন পাবেন, এর বেশি একদমই না। আর হ্যাঁ, এখনকার মডার্ন ডিজিটাল ট্যাকোগ্রাফগুলো কিন্তু আপনার সেকেন্ডের হিসাব রাখে, কাজেই ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নেই। এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন, কারণ এখানে আছে আমাদের প্রথম গোল্ডেন চিটকোড, 4.5 আর 45। মানেটা কি? মানে হলো একটানা সর্বোচ্চ 4.5 ঘন্টা গাড়ি চালানোর পর আপনাকে মাস্ট 45 মিনিটের একটা রেস্ট নিতেই হবে। এটা কোনো অপশন না, এটা একেবারে লিগ্যাল রিকোয়ারমেন্ট। এখন প্রশ্ন হলো, এই 45 মিনিটের বিরতিতে আপনি কি করবেন? এই ব্রেকটাকে আপনি চাইলে ভেঙে ভেঙেও নিতে পারেন। প্রথমে 15 মিনিট, পরে 30 মিনিট। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হলো, এই সময়ে জিরো ওয়ার্ক, মানে মালপত্র লোড করা, আনলোড করা বা গাড়ির কোনো টুকটাক কাজ কিচ্ছু করা যাবে না। রেস্ট মানে একদম পিওর রেস্ট। দিনের বেলার ছোট ব্রেক তো হলো। এবার আসি সেকশন 3তে, রাতের বিশ্রাম বা ডেইলি রেস্ট। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর শরীরটাকে তো রিকভার করতে হবে, তাই না? প্রতিদিনের রেগুলার বা পূর্ণ বিশ্রাম হল 11 ঘন্টার। তবে আপনি চাইলে রিডিউসড রেস্ট বা ছোট বিশ্রাম হিসেবে 9 ঘন্টাও ঘুমাতে পারেন। কিন্তু এখানেই এক্সামের আরেকটা ট্র্যাপ লুকিয়ে আছে। এই 9 ঘন্টার ঘুম আপনি সপ্তাহে হাইয়েস্ট 3 বার নিতে পারবেন। আর যে সময়টুকু আপনি কম ঘুমালেন সেটা কিন্তু পরে আপনাকে অবশ্যই পুষিয়ে নিতে হবে। এবার সেকশন 4। চলুন আমাদের ভিউটা আরেকটু ব্রড করি। এবার আমরা দেখব সাপ্তাহিক আর দ্বি-সাপ্তাহিক লিমিটগুলো। লং টার্ম ফ্যাটিগ বা ক্লান্তি কাটানোর জন্যই মূলত এই নিয়মগুলো বানানো হয়েছে। প্রতি সপ্তাহে একজন ড্রাইভারকে টানা ৪৫ ঘন্টার একটা উইকলি রেস্ট নিতে হয়। আপনি যদি কোনো কারণে ২৪ ঘন্টার ছোট সাপ্তাহিক বিশ্রাম নেন, তাহলে একটা কথা একদম মাথায় গেঁথে নিন, পরপর 2 সপ্তাহ আপনি এই ছোট বিশ্রাম নিতে পারবেন না। প্রতি 2 সপ্তাহের মধ্যে অন্তত একবার আপনাকে ওই ৪৫ ঘন্টার লম্বা ব্রেকটা নিতেই হবে। ৫৬, এই নাম্বারটা এত স্পেশাল কেন বলুন তো? কারণ এক সপ্তাহে আপনি স্টিয়ারিং হুইলের পেছনে সর্বোচ্চ এই ৫৬ ঘন্টায় কাটাতে পারবেন। এর চেয়ে ১ মিনিট বেশি চালানোটাও কিন্তু সম্পূর্ণ বেআইনি। আর যদি আমরা আরেকটু জুম আউট করে টানা 2 সপ্তাহের হিসাব কষি, তাহলে সেই ম্যাজিক নাম্বারটা হলো ৯০। ৯০ ঘন্টা হলো যে কোনো 2 সপ্তাহের অ্যাবসলিউট ম্যাক্সিমাম লিমিট। ধরুন আপনি প্রথম সপ্তাহে ৫৬ ঘন্টা চালিয়ে ফেলেছেন, তাহলে দ্বিতীয় সপ্তাহে কোনোভাবেই ৩৪ ঘন্টার বেশি চালাতে পারবেন না। এই ৯০-এর লিমিটটা একদমই আনব্রেকেবল। চলে এলাম সেকশন 5-এ, ফেরি এবং জরুরি অবস্থার নিয়মকানুন। দেখুন, রাস্তার জীবন তো আর সবসময় ঘড়ি ধরে চলে না, অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটতে পারে, তাই না? ফেরি বা ট্রেনে ভ্রমণের নিয়মটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ধরুন আপনি ট্রাকটা ফেরিতে তুলে দিব্যি ঘুমিয়ে নিলেন, এটা কিন্তু একদম ভ্যালিড রেস্ট। কিন্তু ওই যে ফেরিতে ওঠা বা নামার জন্য আপনার ঘুমে একটা ডিস্টারবেন্স হবে, সেই বিরতিটা সব মিলিয়ে কোনোভাবেই 1 ঘন্টার বেশি হওয়া যাবে না। 1 ঘন্টা ক্রস করে গেলেই আপনার পুরো রেস্টটাই কিন্তু বাতিল হয়ে যাবে। আচ্ছা, ইমার্জেন্সি বা বিপদের সময় কি করবেন? রুল তখনই ব্রেক করা যাবে যখন মানুষের জীবন বা বড় কোনো প্রপার্টি বাঁচানোর প্রশ্ন আসবে। আর হ্যাঁ, অবশ্যই সেটা পরে লিখিতভাবে প্রমাণ করতে হবে। পরীক্ষায় প্রায়ই একটা প্রশ্ন আসে, মালিকের চাপে কি নিয়ম ভাঙা যাবে?
উত্তর হল নেভার, কোনোভাবেই না। মালিক যতই প্রেশার দিক, নিয়ম ভাঙলে কিন্তু দিন শেষে আপনাকেই শাস্তি পেতে হবে। ব্যাস, আমরা একদম শেষ সেকশনে চলে এসেছি। এতক্ষণ যা যা শিখলাম, চলুন চট করে একটা রিক্যাপ করে নিই আর ছোট্ট একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে ফেলি, যাতে সব একদম মাথায় সেট হয়ে যায়। এই সিকোয়েন্সটা খুব ভালো করে খেয়াল করুন। 9, 10, 4.5, 45, 56 আর 90। এটাই হলো আমাদের আল্টিমেট গোল্ডেন চিট কোড। শুধু এই কয়েকটা নাম্বার যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে এক্সামের পুরো ড্রাইভিং আর রেস্ট রুলস আপনার হাতের মুঠোয়। তো চলুন এবার ব্রেনটাকে একটু টেস্ট করি। বলুন তো, ব্রেক নেওয়ার আগে একজন ড্রাইভার কন্টিনিউয়াসলি ঠিক কতক্ষণ গাড়ি চালাতে পারবেন? একটু ভাবুন তো। ধরতে পেরেছেন? এক্স্যাক্টলি 4.5 ঘন্টা। আর এই 4.5 ঘন্টা ড্রাইভ করার পরপরই আপনাকে সাথে সাথে 45 মিনিটের সেই ম্যান্ডেটারি ব্রেকটা নিতেই হবে। আচ্ছা, আরেকটা সিনারিও চিন্তা করুন, এটা লিগ্যাল লায়াবিলিটি নিয়ে। আপনার কোম্পানি বা মালিক যদি আপনাকে লিমিটের বাইরে গিয়ে বেশি সময় ড্রাইভ করতে ফোর্স করে, আপনি কি সেটা করতে পারবেন? উত্তরটা হলো একেবারে স্ট্রিক্ট একটা না। গাড়ির মালিক যেই হোক, রাস্তায় আইন ভাঙলে তার পুরো রেসপন্সিবিলিটি কিন্তু ড্রাইভারেরই। ফাইন দেওয়া থেকে শুরু করে লাইসেন্সের পয়েন্ট কাটা যাওয়া, সব ঝুঁকি আপনার নিজের। আমরা আজকের আলোচনার একদম শেষে চলে এসেছি। যাওয়ার আগে একটা কথা একটু ভাবার জন্য বলে যাই। এই যে আমরা এতক্ষণ 2 সপ্তাহের 90 ঘন্টার গোল্ডেন লিমিট নিয়ে কথা বললাম, এটা যদি কেউ বারবার ইগনোর করে, তাহলে তার কেরিয়ারের পরিণতি কি হতে পারে? দেখুন, এই নিয়মগুলো মুখস্থ করাটা শুধু একটা এক্সাম পাশ করার জন্য নয়, এটা আপনার নিজের জীবন বাঁচানো, রাস্তায় অন্যদের সেফটি নিশ্চিত করা আর ইউরোপের বুকে একটা সম্মানজনক প্রফেশনাল কেরিয়ার ধরে রাখার মূল মন্ত্র। আশা করি নিয়মগুলো আপনাদের মনে থাকবে। ভালো থাকবেন আর হ্যাঁ, সাবধানে ড্রাইভ করবেন।